বাঘ বাঘ বাঘ! কি রে গাপু, কি হয়েছে? কোথায় বাঘ? ফুলপাহাড়িতে তো কোথাও বাঘ নেই। না, আছে গোলবস্তির কাছে। তোকে কি বাঘ ধাওয়া করেছে? তুই এত ভয় কেন পাচ্ছিস রে গাব্বু? না, আমাকে ধাওয়া করেনি। আরে আমাকে ধাওয়া করবে কি করে? বাঘ তো নিজেই গর্তে পড়ে আছে। সে কি? কেন? কিভাবে? হ্যাঁ গো লাদেন্স দাদা, গাব্বু কারেক্ট কথা বলছে। সকালে আমি একটু জিম করছিলাম, তখনই গোলবস্তির পাশে গোলযোগ শুনতে পাই। আর সেই শুনে আমিও দৌড়ে গেছি। আর গিয়ে শুনলাম গোলবস্তির লোকেরা নাকি ফাঁদ পেতে রেখেছিল, আর সামনে একটা ছাগলের বাচ্চাকে বেঁধে রেখেছিল। তাই দেখে যখন বাঘটা জঙ্গল থেকে বেরিয়েছে, অমনি পড়ে গেছে পাতা দিয়ে ঢাকা গর্তে। এ তো ভারী অন্যায়। এরকম ভাবে বাঘ ধরাই তো অন্যায়। চলো লাদেন্স দাদা, এক্ষুনি চলো, আমাদের ওদের আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল। যদি গোলবস্তির লোকেরা বাঘটাকে কিছু করে, বাঘটা খুব কষ্ট পাচ্ছে জানিস ভুতু। তুই কিচ্ছু চিন্তা করিস না গাব্বু, হাম হ্যাঁ না। চল গাব্বু, চলো লাদেন্স দাদা। হ্যাঁ, চল চল চল। এ কি, তোমরা বাঘটাকে মারছো কেন? এখনো মারিনি, তবে এবার মারবো। কেন? বাঘটাকে মারবে কেন? ও তোমাদের কি ক্ষতি করেছে? অনেক ক্ষতি করেছে। ওই বেটা বাঘের জন্য আমরা জঙ্গলে গিয়ে কাঠ কাটতে পারি না, মধু আনতে পারি না। কিন্তু এই রকম তো শোনা যায়নি ওই বাঘের জন্য কোনো মানুষের প্রাণের ক্ষতি হয়েছে। তাহলে কি ক্ষতি হওয়া অব্দি অপেক্ষা করবো? দেখো, বাঘ মারা কিন্তু অন্যায়। তাই আবারও বলছি, ওকে ছেড়ে দাও। হ্যাঁ, এমনি এখন আর বেশি বাঘ দেখতে পাওয়া যায় না। আর শুধু বাঘ মারা কেন, যে কোনো প্রাণী হত্যা যে পাপ। হ্যাঁ প্লিজ ওকে ছেড়ে দাও, দেখো টাইগার ইজ ক্রাইং। এই শোনো, তোমরা বাচ্চা আছো, বাচ্চার মতো থাকো। এখান থেকে ফটো তো ফটো। কিন্তু তোমরা যে জঙ্গলে গিয়ে কাঠ কাটছো, এই জঙ্গলে যাচ্ছ, তোমরা কি জানো এই জঙ্গলে যদি বাঘ, হাতি, ভাল্লুক এইসব প্রাণীরা না থাকে, তাহলে আর জঙ্গলটাই থাকবে না। তখন তোমরা কোথায় যাবে? যত বড় মুখ নয় তার তত বড় কথা। এই যাও তো, যাও যাও যাও, মেলা বকো না তো বাবু। আমাদেরকে আমাদের কাজটা করতে দাও, যাও। এভাবে হবে না লাদেন্স দাদা, এরা কেউ বুঝবে না। হ্যাঁ রে ভুতু, এইবার তুই কিছু একটা কর। আয় আয় আয়, তোমরা কার সাথে কথা বলছো বলো দেখি? বলবো কেন তোমাদের? ভুতু, তুই এক্ষুনি কিছু একটা কর, যাতে বাঘটা বেঁচে যায়। নো চিন্তা গাব্বু, এবার দেখ আমি কি করি। ফুসফুস ফুস রেবেন চুস। বাঘ, তুমি ওপরে উঠে এসো তো প্লিজ 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 প্লিজ। আই 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 আই, একই আমরা কি দেখছি? একই করা সম্ভব? হে হে, কি মজা! এবার দেখো তোমাদের কি হয়। বাঘ মামা ও বাঘ মামা, এবার তুমি সবাইকে একটু ভয় দেখিয়ে দাও তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু। হ্যালো। কি এবার বলো, আর বাঘকে ধরে মারবে? না 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 না, কখনো না। এবারের মতো ছেড়ে দাও, আমরা জঙ্গলেই যাব না। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। শুধু বাঘ নয়, যে কোনো প্রাণীকে মারা বা আঘাত করা উচিত নয়। তাদেরও ব্যথা লাগে, তারা তো আর কথা বলতে পারে না। আর তাছাড়া বাঘ বা অন্য যে কোনো জন্তু বা প্রাণী হোক, তাদের ক্ষতি না করলে তারাও কারো ক্ষতি করে না। হ্যাঁ, শুধু তাদের চটালে ঘাড় মোটকে নেয়, বুঝেছো? বুঝেছি বুঝেছি, খুব বুঝেছি। হ্যাঁ, ওরা ঠিকই বলেছে। ওই বাঘ তো যেতে আমাদের বস্তির কোনো অপকার করেনি, তাহলে আমরাই বা ওদের মারবো কেন? সত্যি তোমরা ছোট হয়ে আমাদের অনেক বড় শিক্ষা দিলে।
আজ থেকে এই জঙ্গলে যে কোনো প্রাণীর শিকার বন্ধ। একদম বন্ধ। 3 cheers for বাচ্চা পার্টি, হিপ হিপ। তোমায় অনেক অনেক ধন্যবাদ ভূতু। আজ তোমাদের জন্যই আমি প্রাণে বাঁচলাম, নইলে আজই হয়তো আমার শেষ দিন হতো। সে তো আমি সাহায্য করবই। আমি সেই জন্যই তো সবাই কথা বুঝতে পারি, আর সেই জন্যই তুমি আমাকে দেখতে পাচ্ছ, আর বাকিরা কেউ দেখতে পায় না। বাঘ মামা কি বলছে ভূতু? কিছুই না, বাঘ মামা তোমাদের ধন্যবাদ জানাচ্ছে। আচ্ছা বাঘ মামা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? আমি এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলের উত্তর দিকে যে গুহা আছে, আমি সেখানে থাকি। বাহ, তাহলে তো আমাদের একটা ঘোরার জায়গা হলো, কি বলো লজেন্স দাদা? একদম। তোমরা আজ আমার যে উপকার করেছো তা আমি কোনোদিন ভুলবো না। যদি কোনোদিন কখনো এই জঙ্গলে আমায় দরকার হয়, উত্তরের গুহার সামনে গিয়ে ডাকবে বাঘ মামা বলে। মনে রাখবে, তোমাদের বাঘ বন্ধু আছে এই জঙ্গলে, তোমাদের কোনো ক্ষতি সে হতে দেবে না। বেশ, তোমায় মনে থাকবে বাঘ মামা। এবার আমরা আসি, চলো গো লজেন্স দাদা। কিরে, তোদের নাম তো একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে রে। সবই তোমাদের ভালোবাসার ফল। না গো লজেন্স দাদা, না, যা করেছো তোমরাই করেছো। তোমরা আজ সারা গ্রামকে খুব ভালো শিক্ষা দিয়েছো, আর ওই বাঘটিকে বাঁচিয়ে আসল মানুষের পরিচয় দিয়েছো। এটাই তো আমাদের করা উচিত। একদম ঠিক এসআরকে, আমাদের প্রত্যেককে এটাই করা উচিত। আর এই জন্যই তো তোমাদের সবার জন্য আমার তরফ থেকে এই বইগুলো উপহার। দেখিস, পড়ে দারুণ মজা পাবি। সে কি বই দাদু, তুমি খালি বই দাও। কোথায় ভাবলাম ভালো ভালো খাবার দেবে, তা না দিয়ে বই দিলে। বই দিয়ে কি আর পেট ভরে? গাব্বু, এরকম ভাবে বলতে নেই। বই দাদু তো ভালোবেসেই দিয়েছে, ভালোবেসে যে যা দেয় তাই নিতে হয় গাব্বু। বই দাদু তোকে বই দিয়েছে, সেটাই তো আসল উপহার রে। খাবার তো যে কেউ তোকে খাওয়াতে পারে, তবে এত ভালো ভালো বই তুই কোথায় পেতিস বল? ওকে লজেন্স দাদা, তুমি যখন বলছো তখন ভালোই হবে। এই তো সবাই দেখছি এখানে আছো। তা কি হে ডাব্বু বাবু, তোমরা তো অসাধারণ কাজ করে এসেছো। তোমাদের নিয়ে যে গোটা ফুলপাহাড়ির আজ গর্ব করবার মতো দিন। সবই সম্ভব হয়েছে ভুতুর জন্য। কার জন্য? এ কি বললাম? কিছু না, আপনি বলুন না কি বলছিলেন। আমি আজ খুব খুশি হয়েছি তোমাদের কাজে, তাই আমি ঠিক করেছি তোমাদের নেমন্তন্ন করে খাওয়াবো। নিমন্ত্রণ? আরে বাস, খাবো। উফ, কি মজা হচ্ছে যে আমার। উফ, গাব্বু তুই একটু থামবি? একটু শুনতে দে না। তুত, আমি না হয় একটু খেতেই ভালোবাসি, তাও তুমি এরকম করছো কেন লজেন্স দাদা? কতদিন বাদে খাবো বিরিয়ানি, পোলাও, মাংস, মিষ্টি পেট ভরে। উফ, আরো কত কিছু। আচ্ছা আচ্ছা, তাই খেও, সব খেও, তোমায় কেউ বারণ করবে না। কাল সকালে তোমাদের সকলের আমার বাড়িতে নিমন্ত্রণ রইল। সবাই মিলে গিয়ে পেট ভরে খাবে, যা মন চাইবে, যত ইচ্ছে তত খাবে। আজ তোমাদের জন্যই তো ফুলপাহাড়ির নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, আমরা কাল অবশ্যই যাব। হ্যাঁ, আমি তো সকালে ঘুম থেকে উঠেই চলে যাব। উফ, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে।
মাংস, ই, মালপোয়া, ই, পিঠে চিংড়ি, ইয়ে, কোপ্তা, রসমালাই, ই, এ, খাবো খাবো সব খেয়ে নেবো, খাবো, আরো খাবো, আরো খাবো, সব খেয়ে নেবো। দাও দাও দাও, আমায় আরো দাও, আরো দাও, আরো খাবো। আরো খাবো, আরো খাবো, সব খেয়ে নেবো। দাও দাও দাও। দেখেছো তো লজেন্স দাদা, ভালো কাজ করলে মানুষের কত মনে রাখে। হ্যাঁ, কিন্তু তোকে যদি সবাই দেখতে পেত তাহলে কি মজাটাই না হতো। সেটা কিরকম? তখন আমি চিৎকার করে সবাইকে জানাতাম, এই দেখো, এই সেই ভূতু যার জন্য আজকের এই কাজ সম্ভব হয়ে উঠেছে, এই সেই ভূতু। তাতে কি হয়েছে গো লজেন্স দাদা, আমি তো তোমাদেরই বন্ধু, তোমাদের জয় হলে তো আমারও জয়। সত্যি রে ভূতু, তোর মতো বন্ধু পাওয়াই যায় না। তুই খুব ভালো রে ভূতু। নাও এবার ঘুমিয়ে পড়ো লজেন্স দাদা। কিরে ভূতু, এসআরকে কখন যাবি ভুবন মিত্তিরের বাড়ি? লজেন্স দাদা, তুমি আর বলো না, গাব্বু তো বোধহয় এতক্ষণে কাঁদতে বসে গেছে। ওর হয়তো কাল রাতে ঘুমও হয়নি। ঠিক বলেছিস স্যারকে, গাব্বুর নাম হওয়া উচিত পেটুক গাব্বু। সবই তো বুঝলাম, কিন্তু গাব্বু কই? এখনো যে তাকে দেখতে পাচ্ছি না। সকাল সকাল আবার ভুবন মিত্তিরদের বাড়ি চলে গেল না তো? চলো তো লজেন্স দাদা, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, তাই চল ভূতু। সব খেয়ে নেবো। দাও দাও দাও, আমায় আরো দাও। খাবার, খাবার খাবো না, এটা খাই না, না না না, এটা না, ওটা 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 খাই। এই না না, রসগোল্লা, মালপোয়া, মালপোয়া খাই, মালপোয়া, আরো দাও। গাব্বু, এই গাব্বু, কি রে আবল তাবল কি বকছিস? কি রে? মাংস পোলাও, মাংস পোলাও, মাংস পোলাও। কি লজেন্স দাদা, গাব্বু তো ঘুমিয়ে ঘুমিয়েও খাবারের স্বপ্ন দেখছে। দাঁড়াও লজেন্স দাদা, একটা মজা করি, তাহলেই গাব্বু এক্ষুনি উঠে পড়বে। কি মজা? দেখোই না, ফুসফুস ফুসলাবেন চুস। ওরে বাবা গো, হ্যাঁ তো 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 তোমরা, ও তাহলে স্বপ্ন দেখছিলাম। এবার চল সবাই ভুবন মিত্রের বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো। এ কি ভুবন জেঠু, কি হয়েছে আপনার? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সর্বনাশ হয়ে গেছে লজেন্স। কি সর্বনাশ? কাল মাঝরাতে আমার বাড়িতে ডাকাত এসেছিল, আমার সব নিয়ে চলে গেছে লজেন্স, সব নিয়ে চলে গেছে। ডাকাত? সে কি, কি সর্বনাশ! ওরে বাবা গো, আবার ডাকাত! এবার কি হবে তাহলে? আমার তো কেমন ভয় ভয় করছে। উফ, এত ভয় পাস না তো, আগে ব্যাপারটা একটু শুনতে দেখি। লজেন্স দাদা, তুমি আগে ভালো করে শোনো তো কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলছি কি ভুবন জেঠু, ডাকাত কখন এসেছিল? কাল রাত তখন প্রায় 12টা বাজে। ঠিক তখন কতগুলো মানুষ, এই 7-8 জন হবে, হাতে লাঠি তলোয়ার ছোড়া নিয়ে হঠাৎ ঢুকে পড়ে বাড়িতে। আর তারপর
আমার টাকা কড়ি গয়না বাসনপত্র সব নিয়ে গেছে। এমনই তাদের দশাশয় চেহারা যে আমার লেঠের লাও ভয়ে কুঁকড়েছিল, কেউ কিচ্ছু করতে পারেনি। কিন্তু জানো লজেন্স, আমার সবচেয়ে বড় আফসোস কি নিয়ে? কি? আমার টাকা পয়সা নিয়ে অত আফসোস নেই, তবে খুব কষ্ট হচ্ছে ওই এক কলসি মোহর হাতছাড়া হয়ে গেল। কারণ ওই এক কলসি মোহর ছিল আমার পরিবারের ঐতিহ্য। ওই মোহরগুলো আমার ঠাকুরদা মোগল বাদশার কাছ থেকে পেয়েছিল। সেই থেকে আমরা বংশ পরম্পরায় ওগুলোকে রক্ষণাবেক্ষণ করেছি। সেগুলো এইভাবে ডাকাতের হাতে চলে যাবে, আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? মুঘল বাদশার মোহর? লজেন্স দাদা, ওই ডাকাতদের আমি ছাড়বো না। তুই কি করবি? আমি না লজেন্স দাদা, আমরা সবাই মিলে ওই ডাকাতদের ধরবো। তুই একদম ঠিক বলেছিস গাব্বু, ওই ডাকাতদের শাস্তি দিতেই হবে। আর ভুবন মিত্রের ওই মোহরগুলো আমি ফেরত আনবই। তুই একদম ঠিক বলেছিস ভুতু। আচ্ছা ভুবন জেঠু, ডাকাতগুলো আপনার বাড়ি থেকে কোন দিকে গেছে? এই সদর দরজা দিয়ে বেরিয়ে ওই ডাকাতগুলো সোজা চলে গেল জঙ্গলের দিকে। কাল রাতে যখন ওরা ডাকাতি করেছে, তার মানে এখন ওরা বিশ্রাম নিচ্ছে। চলো লজেন্স দাদা, এখনই যাই। হ্যাঁ সেই ভালো, চল ভুতু। এসারকে গাব্বু চল। চলো লজেন্স দাদা, আমি ওদের ছাড়বো না। ওরা আমার নেমন্তন্ন কেড়ে নিয়েছে, আমি ওদের মোহর কেড়ে নেব। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ওরা খুব ভয়ানক ডাকাত। না, এরা কথা শুনবে না দেখছি। আমি বরং গিয়ে পুলিশকে খবর দিই, তারপর পুলিশ ফোর্স নিয়ে ওই জঙ্গলে যাব। এই তো, এখানে ঘোড়া রাখা আছে, তার মানে ওই দুষ্টু ডাকাতগুলো এখানেই লুকিয়ে আছে। কিন্তু ওদের ধরবো কি করে যদি ওরা পালিয়ে যায়, বা যদি আমাদের ঘুরে মারতে আসে? হ্যাঁ, ভুবন জেঠু বলছিলেন না ওদের কাছে তলোয়ার আর ছোরা আছে। ওরে বাবা রে, এবার কি হবে? আরে নো টেনশন, আমার মাথায় একটা জব্বর প্ল্যান আছে। এদিকে এসো। কিন্তু তার আগে তোমরা চলো আমার সাথে। বাঘ মামা, ও বাঘ মামা, আমি ভূতু। কোথায় তুমি? আমাদের যে তোমায় খুব দরকার, এদিকে বেরিয়ে এসো না প্লিজ। কি ব্যাপার ভূতো, তোমরা এখানে? হ্যাঁ বাঘ মামা, আমরা বিপদে পড়েছি। আমাদের ফুলপাহাড়ির ভুবন মিত্তিরের বাড়িতে কাল ডাকাত এসেছিল। ওরা সব কিছু লুট করে নিয়ে এসে এই জঙ্গলের ভিতরে ওই পোড়ো বাড়িটার মধ্যে লুকিয়ে আছে। চলো এক্ষুনি তাদের ঘাড় মটকে দিচ্ছি। না না, ঘাড় মটকানোর দরকার নেই, তুমি শুধু তাদের একটু ভয় দেখালেই হবে। ফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু।
সত্যিই তোমরা সাহসী, বুদ্ধিমান এবং ভালো মানুষ। আজ তোমাদের সকলের জন্যই আমি আমার সব সম্পদ, বিশেষ করে ওই মোহরের ঘোড়া ফেরত পেলাম। তোমাদের শুধু ধন্যবাদ দিলে তো চলবে না, তাই আমি ঠিক করেছি একদিন নয়, তোমাদের আমি পর পর 7 দিন মহাভোজ খাওয়াবো। 7 দিন নেমন্তন্ন? আমাদের আবার 7 দিন নেমন্তন্ন? 7 দিন ধরে খাবো? তাহলে তো আমি এখান থেকে যাবই না। হ্যাঁ গাব্বু বাবু, কাল থেকে আগামী 7 দিন তোমাদের সববার আমার বাড়িতে নেমন্তন্ন। শুনেই আমার পেটের ভিতর ডবল স্পিডে খিদে পেয়ে গেল রে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, কাউকে উপকার করলে উপকার পাওয়া যায়, আর জেনে বুঝে কারোর ক্ষতি করলে তারও ক্ষতি হয়। কি তাই না?